রাজধানীর তেজগাঁওয়ে ৫ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম রোজামণি। সোমবার রোজামণি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর বেলা ১টায় নানা জায়গায় খোঁজাখুঁজি করার পর এলাকায় মাইকিংও করা হয়। এরপর রাত কেটে ভোর হওয়ার পর আবার শুরু হয় খোঁজাখুঁজি। খুঁজতে খুঁজতে রোজার ৯ বছর বয়সী বোন আইরিন আক্তার হঠাৎ করেই বাসা থেকে একটু দূরে একটি নালার ময়লা আবর্জনার মধ্যে ভারী একটি বস্তা দেখতে পায়। তারপর আরেক কিশোরী বোন সুবর্ণা আক্তারকে নিয়ে সেই বস্তা টেনে তোলে তারা। বস্তার মুখ কাটার পর বেরিয়ে আসে রোজামণির মরদেহ। রোজামণির পরিবার মাত্র ১৩ দিন আগে ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার একটি টিন শেড ঘর ভাড়া নেয়। মঙ্গলবার বিকাল ৯:৩০টার দিকে সেই বাসা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে বিজয় সরণি উড়াল সড়ক সংলগ্ন নালা থেকে রোজামণির লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গরম পানি দিয়ে পুরো শরীর ঝলসে দেওয়া হয়েছে। তারপর বস্তাবন্দি করে নালায় লাশ ফেলে দেওয়া হয়। শিশুটির গলায় দড়ি পেঁচানো ছিল। রোজামণির মা জানায়, তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। স্বামী নূর আলম ১ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে গিয়ে তেমন আয় করতে পারছেন না, ফলে তারা আর্থিক অনটনে পড়েন। এমন পরিস্থিতিতে জীবিকার সন্ধানে ৮ মাস আগে ৭ সন্তানকে নিয়ে শিল্পী আক্তার ঢাকায় চলে আসেন। তিনি বাসা বাড়িতে কাজ নেন, ২ কিশোরী মেয়েকে পোশাক কারখানায় কাজে দেন। অন্য সন্তানদের কাজে দেওয়ার মতো বয়স হয়নি। ঢাকায় এসে প্রথমে তেজগাঁও এলাকায় ১০,০০০ টাকা ভাড়ায় একটি বাসা নিয়েছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে ১৩ দিন আগে ৩৫০০ টাকায় তেজকুনি পাড়ায় এই বাসায় উঠেছিলেন। রোজামণির মা বিলাপ করতে করতে বলেন, কী কারণে তার এই শিশু সন্তানকে হত্যা করা হলো সেটি তিনি জানেন না। তিনি বলেন, আমার নিষ্পাপ বাচ্চাটারে এমনি নির্মমভাবে যে মারল, শত্রুতা থাকলে তুই আমার লগে শত্রুতা করতি, আমার মাইয়া তো কোনো শত্রুতা করে নাই, তারে কেন মারলি? তিনি তার মেয়ে হত্যার বিচার চান। শিল্পী আক্তার বিলাপ করতে করতে আরও জানান, রোজামণি শুধু বারবার বলতো তার ঢাকা শহর ভালো লাগতো না। সে তার বাবাকে বলতো যে তার বাবাকে যেন তার মা বলে তাকে যেন গ্রামের বাড়ি নিয়ে যায়। রোজা হত্যার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে।